নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে ব্রোকলির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। আর এরকম ধরনের একটা রেসিপি যদি আপনারা তৈরি করেন, সকলে মাছ মাংস ছেড়ে এই রান্নাটা খাওয়ার আবদার করবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। আজকের এই ব্রোকলি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের ব্রোকলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলুকেও আমি 8 টুকরো করে নিয়েছি। তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটোকেও আমি কুচি করে নিয়েছি। এখন একটা সসপ্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে গরম করতে বসিয়ে রেখেছি। দেখুন, জলটা যখনই ফুটে আসবে তখনই এর মধ্যে আমি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে এর মধ্যে কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে দেব। এইভাবে ব্রোকলিটাকে একটুখানি সেদ্ধ করে নিলে দেখবেন এর মধ্যে যে পোকামাকড়গুলো থাকে সেগুলো কিন্তু এর থেকে বেরিয়ে যাবে আর ব্রোকলিটা সামান্য একটুখানি নরম হয়ে যাবে। কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাতে ব্রোকলির টেস্টটাও নষ্ট হয়ে যাবে আর খুব নরম হয়ে গেলে ব্রোকলিটা খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো এখন আমরা প্রায় 2 থেকে 3 মিনিট মতো এটাকে হাই ফ্লেমে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি জল থেকে তুলে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ফ্লেমটা অন রেখেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। এটা সামান্য একটু গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে সামান্য একটুখানি ভেজে নেব। এই ধরুন 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে রেখে একটুখানি লালচে হওয়া পর্যন্ত আলুগুলোকে ভেজে নিতে হবে। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে রাখছি আর ওই একই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা ব্রোকলিগুলোও অ্যাড করে দিলাম। ব্রোকলিগুলোকেও আমরা একটুখানি ফ্লেমটা হাই রেখে সামান্য একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপর ওই প্যানের মধ্যেই আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আর তেলটা একটুখানি গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ জিরে। জিরেটা একটু দেখুন ফুটতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজটা। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে কিছুক্ষণ আমরা ভেজে নেব। এই ধরুন 3 থেকে 4 মিনিট মতো লো আঁচে পেঁয়াজটা ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের গায়ের কালারটা চেঞ্জ হয়ে যায়। মানে ধরুন একটুখানি ব্রাউন কালার চলে আসবে, তখনই কিন্তু আমরা এরপরে উপকরণগুলো অ্যাড করে দেবো। দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। এখানে 1 ইঞ্চি মতো আদা আর 4 থেকে 5টা বড় রসুনের কোয়া আমি বেটে নিয়েছি, সেটাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর আদা রসুনের বাটাটা অ্যাড করার পর আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন জলটা শুকিয়ে গেছে আর তেলটা ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আর টমেটোটা দেওয়ার পরেই আমাদের এটাকে কিন্তু একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। এতে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর গ্রেভিটাও কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমি এখানে খুব সামান্য একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মতো লো আঁচে রান্না করে নিচ্ছি। তো এখন দেখুন 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আমি একবার চেক করে নিচ্ছি। দেখুন টমেটোগুলো কিন্তু এখন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো আরও একটুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। আর যখনই দেখতে পাবেন যে একদম জলটা শুকিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে, সেই পর্যায়ে আমরা গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এখন আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমাদের এগুলোকে ভেজে নিতে হবে। তবে অবশ্যই আঁচটা একদম লোতে থাকবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। আর খুব যদি দেখেন খুব ড্রাই লাগছে, সেক্ষেত্রে আপনারা একটুখানি জলও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এইভাবে ভেজে নিলে মশলার ফ্লেভারটা কিন্তু রান্নার মধ্যে খুব ভালো আসে। আর এখানে যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, তাতে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে। তো এখানে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে এগুলো একটুখানি ভেজে নিয়েছি। এখন আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। তো আমি এই রান্নাটা খুব বেশি ঝোলঝোল রাখতে চাই না, সেই জন্য জলটা কম পরিমাণ অ্যাড করেছি। আপনারা প্রয়োজন অনুযায়ী কম বেশি অবশ্যই করে নিতে পারেন।
তবে এখানে সামান্য একটুখানি গরম জল ব্যবহার করলেই কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসবে। তো এরপর আমি হাফ চামচ পরিমাণ বা পরিমাণ মতো নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর সব কিছু ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। আলুগুলো কিছুটা পরিমাণ সেদ্ধ হওয়ার পরেই আমরা এর মধ্যে ব্রোকলিটা অ্যাড করব, কারণ ব্রোকলিটা খুব বেশি নরম হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। তো ব্রোকলিটা একটুখানি ক্রাঞ্চি থাকবে, তখনই কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো এখন আমরা আলুগুলো দেখুন একটুখানি সেদ্ধ হয়ে গেছে, প্রায় 70% মতো। তো এই পর্যায়ে আমরা ভেজে রাখা ব্রোকলিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ব্রোকলিটা দেওয়ার পর এটাকে আমরা আরও 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। তাতে কি হবে, আলুটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর ব্রোকলিটাও একটুখানি জাস্ট নরম হবে। যারা ব্রোকলি খেতে একদমই পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে একবার ব্রোকলি রান্না করে দেখতে পারেন। এটা এতটাই টেস্টি হয় যে আপনারা একবার খেলে বারবার এভাবেই রান্না করবেন। তো এখন দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর সব কিছু আরও একটুক্ষণ আমি মিশিয়ে নিলাম। আপনারা ঝোল পছন্দ করলে এই পর্যায়ে সামান্য একটুখানি জল দিয়েও কিন্তু এটাকে ফুটিয়ে নিতে পারেন। তবে খুব বেশি ঝোল কিন্তু এই রান্নাটাতে ভালো লাগে না, কষা কষা টাইপের বা একটু মাখা মাখা টাইপের এই রান্নাটা করলে বেশি খেতে ভালো লাগে। তো এখন আমরা দেখুন রান্নাটা আমাদের একদমই হয়ে গেছে আর এই পর্যায়ে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ব্রোকলির এই রেসিপিটা ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, সেরকম রুটি বা পরোটার সাথে খেতেও অসম্ভব সুন্দর হয়। তাহলে কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।